টাইপস অফ প্লেজারিজম সম্পর্কে বলার চেষ্টা করছি। শুরুতে যে বিষয়টা আসে সেটা হলো যে ডিরেক্ট প্লেজারিজম। ডিরেক্ট প্লেজারিজমকে গ্লোবাল প্লেজারিজমও বলা হয়। আর মানে এটার ক্ষেত্রে মূল কথাটা এমন যে এটা ওয়ার্ড ফর ওয়ার্ড আরকি সরাসরি কপি মারা। ঠিক আছে? সোজা বাংলায় আরকি। তো কপি মারতে সমস্যা নাই। ওয়ার্ড ফর ওয়ার্ডও যদি নেই তাহলে আমাকে কোটেশন দিতে হবে এবং এটা যেই অথর লিখেছেন তাকে ক্রেডিটটা দিতে হবে। তাহলে প্লেজারাইজড হবে না। টেক্সটটা প্লেজারাইজড হবে না। প্লেজারাইজড তখন বলব বা প্লেজারিজম তখন সংঘটিত হবে যখন আমি ওয়ার্ড ফর ওয়ার্ড কোটেশন ছাড়া আমি ইউজ করছি এবং তাকে ক্রেডিটটা দিচ্ছি না। অর্থাৎ যখন ডিরেক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড আমি যখন ইয়ে করব মানে প্লেজারিজম করব, ওয়ার্ড ফর ওয়ার্ড যখন আমি কপি করব, কপি করার পর যখন তা এই মেইন অথরকে ক্রেডিট না দিব তখন এটাকে বলবো আমরা ডিরেক্ট প্লেজারিজম। এরপরে আসে হচ্ছে প্যারাফ্রেজ প্লেজারিজম। প্যারাফ্রেজ মানে প্যারাফ্রেজের ক্ষেত্রে মনে করো এইটা হচ্ছে যে কিছু পরিবর্তন কিছু করছো। হালকা পাতলা কিছু পরিবর্তন করছো। মানে মূল লেখাটা ওইটাই। কিন্তু ধরো তুমি একটু মানে কি বলবো যে একটু সিম্পল ছিল ওটাকে একটু কমপ্লেক্স সেন্টেন্স বানাইছো বা একটু মনে করো যেটা গ্রোথ ছিল গ্রোথের একটা সিনোনিয়াম বসায় দিছো। অর্থাৎ একটু মানে সাজগোজ করায় ওই লেখাটাকে একটু অলংকৃত করে তুমি চালাই দিছো নিজের নামে। তাহলে এটাকে বলতেছি আমরা মানে প্যারাফ্রেজ প্লেজারিজম। ঠিক আছে? অর্থাৎ আমি ওই যে মেইন অথর তার টেক্সটটা আমি নিলাম কিন্তু নিয়ে আমি নিজের নামে দাবি করতেছি কিন্তু অল্প সামান্য কিছু চেঞ্জ করছি। এটা ডিরেক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড তার চেঞ্জটা করি নাই। ঠিক আছে? একটু হালকা পাতলা চেঞ্জ করছি, কিছু সিনোনিয়াম চেঞ্জ করছি, কিছু স্ট্রাকচারের হালকা পাতলা কিছু পরিবর্তন করে নিজের নামে চালাই দিছি। এটাকে বলতেছি আমরা প্যারাফ্রেজ প্লেজারিজম। এরপরে ৩ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে মোজাইক প্লেজারিজম। ঠিক আছে? তো এই মোজাইক প্লেজারিজমের ক্ষেত্রে মনে করো যে তুমি তুমি করছো কি যে কিছু হচ্ছে যে মানে যেই মানে সোর্স টেক্সট যেটা সেখান থেকে তুমি কিছু টেক্সট নিছো নেওয়ার পরে এটারও কিছু পরিবর্তন করছো। অর্থাৎ তুমি কম্বিনেশন করছো নিজের নিজের যে আইডিয়াটা সেটার সাথে মিক্সড আপ করে মানে মেইন যে অথরের লেখাটা ওটার সাথে নিজের আইডিয়া মিক্সড করে একদম চালাই দিছো নিজের নামে। আরো যদি স্পষ্ট করে বলি এটা হচ্ছে কম্বিনেশন অফ ডিরেক্ট অ্যান্ড প্যারাফ্রেজ প্লেজারিজম। ঠিক আছে? অর্থাৎ তুমি ওয়ার্ড ফর ওয়ার্ড কিছু নিছো, কিছু হচ্ছে মনে করো ইয়ে করছো প্যারাফ্রেজ করছো, কিছু আবার নিজের ওয়ার্ড দিছো। ঠিক আছে? অর্থাৎ ওভারঅল তুমি ওই প্যারাফ্রেজ করছো, ডিরেক্ট প্লেজারিজম করছো, নিজের কিছু ওয়ার্ড মিশাইছো, মিশাই তোমার মনের মতো করে বানায় তুমি একটা মনে করো যেমন তেমন বানায় দাবি করছো যে এটা আমার। ঠিক আছে? তাহলে এটাকে বলতেছে হচ্ছে মোজাইক প্লেজারিজম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম। অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম এটা আসলে এরকম যে অনেক সময় হয় কি যে ধরো তুমি যে এই মুহূর্তে রিসার্চ করতেছো, করতে গিয়ে তুমি হচ্ছে যে মানে তোমার সাইটেশনটা কারেক্টলি হইল না। ঠিক আছে? মানে হুট করে অন্য একটা সাইটেশন তুমি দিয়ে দিলা। মানে ধরো যে কথার কথা যে তুমি যখন রিসার্চ করতেছো, করার সময় মানে যে পেপার থেকে তুমি রেফারেন্সটা টানবা ওটা ভালোমতো সংরক্ষণ করার ব্যাপার থাকে। এখন কোন রিসার্চার ধরো কথার কথা তুমি ওইটা ভালোমতো সংরক্ষণ করো নাই। এখন সংরক্ষণ করো নাই, যেই জায়গায় যে রিসার্চ পেপারটার দরকার ছিল সাইটেশন করার সেই জায়গায় ভুলভাবে অন্য একটা রিসার্চ পেপার সাইটেড করে মানে সাইটেশন দিয়ে দিছো। ঠিক আছে? এতে হয়ে গেছে কি অ্যাক্সিডেন্টালি কোনো কিছুর সাথে মিলে গেছে, মিলে যেয়ে হচ্ছে যে ঝামেলাটা বেঁধে গেছে। ঠিক আছে? মানে প্লেজারাইজড কার্যক্রম হয়ে গেছে বা প্লেজারিজম হয়ে গেছে। অর্থাৎ অ্যাক্সিডেন্টালি ইনকারেক্ট সাইটেশনের জন্য যখন প্লেজারিজম হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম। এটা বুঝবা যে শুধুমাত্র যে ইনকারেক্ট সাইটেশনের ক্ষেত্রে হয় তা নয়। অনেক সময় হচ্ছে যে মানুষ না বুঝে অনেক ক্ষেত্রে যে মানে অ্যাক্সিডেন্টাল মানে তো বোঝোই। মানে আকস্মিকভাবে যেকোনো সময় যেকোনো কোনো ভাবে মানে মাধ্যমে হয়ে যেতে পারে। এমনও হইতে পারে যে কথার কথা যে তুমি একটা জায়গা থেকে সাইটেশন দিছো কিন্তু আসলে ওইটা ওই যে যেই জায়গা থেকে সাইটেশন দিছো মানে তোমার যে কোটেশন তুমি যে বক্তব্যটা দিতে চাচ্ছ এই কোটেশনকে মানে সহমত পোষণ করানোর জন্য বা এটার সাথে আরো যুক্তি মেলানোর জন্য একটা তুমি সাইটেশন দিছো। মনে করো একটা পেপারের তুমি লিংক দিয়ে দিছো বা ইয়ে দিছো। কিন্তু দেখা যাচ্ছে তুমি যে মন্তব্যটা করছো এটার বিপরীতে কথা বলছো তোমার এই পেপারটা। এরকম ভাবে অনেক সময় প্লেজারিজম হয়ে যেতে পারে। অর্থাৎ এরকম অ্যাক্সিডেন্টাল অনেক ঘটনার মাধ্যমে প্লেজারিজম যখন হয়ে যায় তখন এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম।